হ্যালো গাইস, আমি তোমাদের প্রথমে দুটো ছবি দেখাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে তোমরা এই কড়াটা দেখো। এই কড়াটা হচ্ছে তোমাদের এমন কিছু রান্না করা হয়েছে, খুব স্পাইসি টাইপের রান্না, যে রান্নাটা তেল দিয়ে মশলা দিয়ে করা হয়েছে। এবং এই কড়াটা দেখো, এই কড়াতে হালকা সেদ্ধ বা অল্প একদম তেল দিয়ে রান্নাটা করা হয়েছে। এবার কথাটা কেন বলছি, একবার ভেবে দেখো, এই কড়াটা যখন রান্নাঘরে গিয়ে ধোয়া হবে, সেই রান্নাঘরে ধুতে গেলে কত কিছু লাগবে, মানে কত ভিমবার, 100 লেবুর শক্তি, এই শক্তি ওই শক্তি, কত পরিশ্রম করতে হবে, বা দুবার তিনবার চারবার ধোয়ার পরেও এতে একটা তেল চিপচিপে ভাব থেকে যাবে। এখানে দরকার হবে সেই 100 লেবুর শক্তি ভিমবার। কিন্তু এই কড়াটা যখন পরিষ্কার করা হবে, এই কড়াটা পরিষ্কার করতে গেলে কিন্তু বেশি দরকার হবে না, এমনি জাস্ট ধুলেই কড়াটা পরিষ্কার হয়ে যাবে। এই কথাগুলো বলার একটা কারণ হচ্ছে, এই পাত্রে যে খাবারটা রান্না করা হয়েছে, ওই খাবারটা যখন আমাদের শরীরের ভেতরে যাবে, কতটা টক্সিন করবে শরীরে, কতটা ভাবে আমাদের ডিটক্স করতে পরিশ্রম করতে হবে। এই খাবারটা যখন আমাদের শরীরের ভেতরে যাবে, আমাদের শরীরটার ভেতরটা যদি কড়াটা এতটা পরিষ্কার হয়, ভেতরটাও পরিষ্কার থাকবে। এই খাবারটা রান্না করতে যদি শরীরের এই কড়াটা এতটা খারাপ করতে পারে, তাহলে আমাদের শরীরের ভেতরটা কতটা খারাপ করতে পারে। কড়াটা কত সহজে 100 লেবু শক্তি দিয়ে ধোয়া যাবে, শরীরের ভেতরটা তো ওরকম করে ধোয়া যাবে না। তাকে ডিটক্স করতে গেলে অনেক কিছু করতে হবে। সহজে যে সিম্পল আমরা ডিটক্স করি সপ্তাহে 2 দিন 3 দিন বা একদিন, তাহলে সেইটা করে হবে না। তার শরীরে আমাদের অনেক সমস্যা হবে। শরীরের ভেতর যদি আমাদের ঠিক না থাকে, বাইরেটাও ঠিক হবে না, আমাদের স্কিন ঠিক থাকবে না, হেয়ার ঠিক থাকবে না, কিচ্ছু ঠিক থাকবে না। তাই সবসময় হেলদি খাবার খাবে।